সাবেক রাষ্ট্রপতি ছদ্মবেশে লুঙ্গি গেঞ্জি আর মাস্ক পরে দেশ ত্যাগ করেন। সাহিত্য কিংবা সিনেমার গল্প নয়, এটাই বাস্তবতা। একজন রাষ্ট্রনেতা যখন গভীর রাতে নিজের পরিচয় গোপন রেখে দেশ ছাড়েন, তখন প্রশ্ন জাগে, কেন, কিসের এই গোপনীয়তা? সম্প্রতি এক অভূতপূর্ব নাটকীয়তায় দেশ ছেড়েছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ছদ্মবেশে লুঙ্গি, সাদা গেঞ্জি ও মুখে মাস্ক পরে গভীর রাতে তিনি হাজির হন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে। এই ঘটনাকে অনেকে বলছেন নিরাপদ দেশত্যাগের গোপন অভিযান। বুধবার রাত প্রায় 12:45 আব্দুল হামিদের ব্যক্তিগত গাড়ি পৌঁছায় ভিআইপি টার্মিনালে। তবে প্রথমে নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানতে পারেননি গাড়িতে সাবেক রাষ্ট্রপতি স্বয়ং উপস্থিত। চালক শুধু জানান পরিবার নিয়ে এসেছেন। পরিস্থিতি নাটকীয় মোড় নেয় যখন এক গোয়েন্দা কর্মকর্তা এসে তার পরিচয় নিশ্চিত করেন এবং বলেন তার বহির্গমনের অনুমতি রয়েছে। ছদ্মবেশে গাড়িতে বসা অবস্থায় তিনি নিরাপত্তা চৌকি পেরিয়ে যান। পরে গাড়ির ভেতরেই লুঙ্গি গেঞ্জি খুলে সাধারণ প্যান্ট শার্ট পরে নেন তিনি, যেন এটি ছিল কোনো উচ্চ পর্যায়ের গোয়েন্দা মিশনের অংশ। তবে এবার এই গোপনীয়তা ছিল একটি রাষ্ট্রের প্রাক্তন প্রধানের। এরপর থাই এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট, যেটিকে সাধারণ যাত্রীদের দৃষ্টির বাইরে সরিয়ে এনে রাখা হয় ভিআইপি টার্মিনালের কাছেই, সেই বিমানে উঠিয়ে দেওয়া হয় আব্দুল হামিদকে। পরে বিমানে উঠেন তার ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডাক্তার এন.এম. নওশাদ খান। তিনি দেশ ত্যাগ করেন কূটনৈতিক মর্যাদার লাল পাসপোর্ট ব্যবহার করে, যেটি ইস্যু হয়েছিল 2020 সালে তার রাষ্ট্রপতি থাকার সময়। এই পাসপোর্টের মেয়াদ 2030 সাল পর্যন্ত। যেখানে গণ অভ্যুত্থানের পর অনেক নেতার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়েছে, সেখানে আব্দুল হামিদেরটি বহাল থাকায় জন্ম নিচ্ছে আরও বড় প্রশ্ন। বিমানবন্দরে পুলিশ, সিভিল এভিয়েশন এবং ইমিগ্রেশনের কর্মকর্তারা উপস্থিত থাকলেও কেউ কোনো প্রশ্ন তোলেননি। ইমিগ্রেশনের নিয়ম অনুযায়ী একজন ব্যক্তিকে সরাসরি হাজির হয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে হয়, কিন্তু এই ক্ষেত্রে সেটিও হয়নি। ধারণা করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে তাকে ইমিগ্রেশন কর্মকর্তাদের সামনে আনা হয়নি, বিশেষ রাজনৈতিক পরিস্থিতির কারণে। জানা গেছে আব্দুল হামিদের টিকিট ছিল দিল্লি পর্যন্ত, যদিও ফ্লাইটটি ব্যাংকক হয়ে গিয়েছিল। 16 জুনে তার ফিরে আসার একটি টিকিটও কনফার্ম রয়েছে, তবে আদৌ তিনি ফিরবেন কিনা তা এখন বড় এক জল্পনার বিষয়। এই ঘটনাকে কেউ বলছেন নিরাপদ প্রস্থানের স্ট্র্যাটেজি, আবার কারো মতে তিনি হয়তো কোনো বিশেষ কূটনৈতিক মিশনে বা চিকিৎসার উদ্দেশ্যেই গিয়েছেন, কিন্তু এখনও সরকারিভাবে এ নিয়ে কোনো বক্তব্য আসেনি। তাহলে প্রশ্ন থেকেই যায়, একজন সাবেক রাষ্ট্রপতি কেন এই গোপনীয়তা বেছে নিলেন? নাকি সামনে অপেক্ষা করছে আরো বড় কোনো রাজনৈতিক নাটকীয়তা? এই ঘটনা সম্পর্কে আপনার মতামত কি? এটি কি শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো অজানা পরিকল্পনা? কমেন্টে জানাতে ভুলবেন না। তামান্না আক্তার মীরা, আগামী সকাল নিউজ, ঢাকা।